স্ত্রী যদি তালাকনামা পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালাক হবে কিনা? ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কি করবে? শারীরিক প্রতিবন্ধের পেছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? তো কিভাবে তাবিজ থেকে মুক্তি পাওয়া যায়? এটা করে অনেক রকম ক্ষতি করে, যেমন বিয়ে বন্ধ করে, চাকরি বন্ধ করে, আরো অনেক কিছু। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছোট কোনো গুনাহ না, ছোট কোনো পাপ না ভাই, বড় পাপ। প্রথম জামাত মসজিদে হয়ে গেছে, পরে যে মুসলিমরা আসছে তারা মসজিদের মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা? এরপরে প্রশ্ন হলো, স্ত্রী তালাকনামা পাঠিয়েছে, স্বামী সেটা গ্রহণ করে নাই, এই মুহূর্তে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে কিনা? স্ত্রী যদি তালাকনামা পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালাক হবে কিনা? একই কথা উল্টা দিক থেকেও করা যায়, একই প্রশ্ন। স্বামী তালাকের নোটিশ পাঠাইছে, স্ত্রী সেটা রিসিভ করে নেই, তাহলে তালাক হবে কিনা? এর উত্তর হলো, তালাক যদি শরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার উপরে শরিয়ার দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না। কথা কি বুঝতে পারছি? স্বামী তালাক লিখে পাঠিয়েছে, স্ত্রী সেটা গ্রহণ করে নাই, তো এতে কিছু আসে যায় না। স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে, স্ত্রী গ্রহণ করুক বা না করুক। স্ত্রী যদি তালাকনামা পাঠায় স্বামীকে, তো স্ত্রী তালাক দিতে পারে কিনা? উত্তর হলো, স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না। স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সে পাওয়ার দিয়ে থাকে, যেটাকে অর্পিত তালাক বলে। আমাদের দেশের কাবিননামা 18 নম্বর কলামে যেটা লেখা আছে যে যদি ভরণ পোষণ না দেয়, এটা করে সেটা করে, স্বামী উল্টাপাল্টা করে, জুলুম বিচার করে, অত্যাচার করে, তাহলে স্বামী তার স্ত্রীকে তালাকের নিজের প্রতি নিজে তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতা বলে তিনি যদি তালাকের ব্যাপারটি প্রয়োগ করে থাকেন তাহলে একই কথা, স্বামী সেটা গ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসে যায় না। সঠিক নিয়মে হলে অর্পিত তালাক দিয়েও তালাক হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা স্বামীকে তালাক দেবে না, আমি তোমাকে এক তালাক দুই তালাক দিলাম, এভাবে তালাক দিলে কোনোদিনই তালাক হবে, কারণ স্বামী তালাক পতিত হওয়ার ক্ষেত্র না। কথা কি বুঝতে পারছি? তো এই জন্য তালাকের মাসআলাগুলো বড় স্পর্শকাতর, বড় স্পর্শকাতর। এটা দিয়ে ফেললে ফেরত নেওয়া কঠিন হয়ে যায়। এমনকি তালাক দিয়েছেন, কোথাও সাক্ষী নেই, স্বামী স্ত্রী দুজন শুধু আছেন, এর মধ্যে স্বামী তালাক দিয়ে দিচ্ছেন, কেউ শুনে নাই, কোনো সাক্ষী নাই, এতে কি তালাক হবে না হবে না? এতেও তালাক হয়ে যাবে, কোনো সাক্ষীর দরকার নাই। এমনকি স্ত্রীও ছিল না, স্বামী দূর থেকে তালাক দিয়ে দিচ্ছে সেই স্ত্রীকে, স্ত্রী দূরে ছিল, তাতেও তালাক পতিত হবে। খুবই ডেঞ্জারাস একটা জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা বিষয় এরকম আছে যে এটা হাসতে হাসতে দুষ্টুমি করে মজা করে করলেও হয়ে যায়, সিরিয়াসলি করলেও হয়ে যায়, এত ডেঞ্জারাস বিষয়। এই জন্য আমি সবসময় বলি, যারা বিয়ে করেছেন, যারা ভবিষ্যতে বিয়ে করবেন, সবাই কান খাড়া করে শুনে রাখেন, খবরদার স্ত্রীর সাথে যত গন্ডগোল হোক, যত ফাসাদ হোক, যত মনোমালিন্য হোক, যত ঝামেলা হোক, আর যা করেন না করেন, আল্লাহর ওয়াস্তে হুটহাট করে তালাক কথাটা বলবেন না। অঘটন ঘটে গেলে এরপরে সব হুজুর দুনিয়ার একসাথে হইয়াও আর আগের তালাকটারে ডিসমিস করতে পারবে না। খুব ডেঞ্জারাস জিনিস। বউয়ের সাথে বেশি উল্টা পাল্টা করে ফেলছে, একটা ধাক্কা দিয়ে দেন, একটা চিমটি কাইটা দেন, একটু বকা দিয়ে দেন। বেশি বাড়াবাড়ি করলে পরে আপনার বিচার না করা যাবে, কিন্তু তালাক মেরে দিয়ে বসে আছেন, এরপর বিচার করার কাজ হবে না। ছুরি মারার মতো এটা, ছুরি মেরে লোকটার মেরে ফেলছেন, এরপর জিব্বা কামড় দিয়ে বলতেছেন, আসলে মাথা গরম হয়ে গেছিল তো, আমি সরি হুজুর মাফ চাই। আপনি যত সরি বলেন, ওই মরা মানুষ আর জিন্দা হবে না। তালাকটা এরকম, আল্লাহর ওয়াস্তে এটা হুটহাট করে মেরে দিবেন। বহুত মানুষ আছে, এত ছোট লোকের ছোট লোক, কিছু হইলেই হলো কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মহিলাদের মধ্যে কিছু আছে, কিছু হইলেই কয় আমার এখন তালাক দিয়ে দিবি, আমি বারবার চলে যাবো, আছে না নাই? এখন তালাক দিয়ে দিবি, আমার বারবার চলে যাবো। মনে হয় যে মায়ের হাতের মোয়া চাইতেছে আর কি, ছোট লোক। আবার অনেক স্বামী আছে, সেও এরকম, কিছু হইলেই বলে যে তোমার আমি তালাক দিয়ে দেবো, তোমার রাখবো না, তোমার সংসার করবো না, তোমার বারবার চল পাঠিয়ে দিব, এরকম আছে না নাই? এগুলোর বলে ছোট লোক। এই মহিলাও আছে কিছু, পুরুষও কিছু আছে। আল্লাহর ওয়াস্তে তালাকের কথা এরকম হুটহাট করে বলবো, খুব ডেঞ্জারাস। হয়ে গেলে আর ঠেকাতে পারবেন না। এক বোন প্রশ্ন করেছেন, ফরজ সালাতে রাকাত ভুল হলে সৌজদা দেওয়া যাবে কিনা? দিলে কতবার দেওয়ার নিয়ম? একবার না দুইবার? ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কি করবে? এর উত্তর হলো, ফরজ নামাজে 4 রাকাতের জায়গায় যদি আপনি 3 রাকাত পড়েন, অথবা 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়েন, 1 রাকাত কম অথবা বেশি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে, অর্থাৎ যাতে করে 4 রাকাতেরটা যদি 5 রাকাত পড়ে ফেলেন, তাহলে সাথে আরো 1 রাকাত যোগ করবেন। তাহলে আরো 1 রাকাত যোগ করার পর আপনি টের পাইছেন পরে যে আমার 4 রাকাতের জায়গায় তো 5 নম্বর রাকাতে আমি পড়ে ফেলছি, শেষের দিকে আছেন বা সালাম ফেরানোর পরে মনে হয়েছে, তাহলে আপনি আরো 1 রাকাত সাথে যোগ করবেন, করে সিজদায়ে সাহু দিয়ে দিবেন। তাহলে শেষের যে এক্সট্রা 2 রাকাত হলো, ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে, ফরজও হয়ে যাবে, কিন্তু শেষে কি দিতে হবে? সিজদায়ে সাহু দিতে হবে। আর যদি 1 রাকাত কম হয়,
3 নম্বর রাকাতে সালাম ফিরে বসে আছেন, এরপর টের পাইছেন যে না রাকাত তো 3টা হয়েছে, একটা কম হয়েছে, বা শেষের দিকে টের পাইছেন, তাহলে কি করবেন? তাহলে অবশ্যই অবস্থা দাঁড়ায় যাবেন, দাঁড়ায় আর 1 রাকাত পড়ে ফেলবেন, 1 রাকাত পড়ে এরপরে সিজদা সাউরিয়া নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি 5 রাকাত পঞ্চম রাকাতের মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় 4 রাকাত থেকে উঠে দাঁড়ায় গেছেন, এখন মনে হয়েছে, তাহলে ওই অবস্থায় ফেরত আসবেন, এসে সিজদা সাউ দিবেন বসে, এরপরে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার কোনো আর ওই নামাজ দৌড়াইতে হবে না। পঞ্চম রাকাত পড়ে ফেলছেন, শেষে আছেন, তাহলে এবার আরেক রাকাত যোগ করবেন। আর পঞ্চম রাকাতের মাঝে আছেন, শুরুতে আছেন, তখন মনে হয়েছে, তাহলে ওখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে সিজদা সাহু দিবেন, শেষে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথা? এটা জামাতের সাথে হোক আর একাকি হোক, সর্বাবস্থায় একই কথা প্রযোজ্য, যে রাকাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবেন। আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাকাত কি 4টা না 5টা, এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয়? এই রোগীর সংখ্যা বেড়ে গেছে, এত দান্দা মাথা, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইক, এটা সেটা, নামাজের মধ্যে আর মনোযোগ ধরে রাখা যায় না, শুধুমাত্র লাল নীল মাথায় আসে, তাই না ভাইরা আমার? এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই, খুব খারাপ কথা। যদি কখনো এরকম হয় যে 3 না 4 আমি ডিসিশন নিতে পারতেছি না, তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে। বেশিরভাগ যদি 4-এর দিকে টানে তাহলে 4 ধরে ফেলতে হবে এবং শেষে সিজদা সাউ দিয়ে নেবেন। আর যদি বেশিরভাগ 3 মনে হয় তাহলে 3 ধরে শেষে আরেক রাকাত করে সিজদা সাউ দিয়ে নেবেন, 4 রাকাত নামাজ হলে। আর যদি 3 না 4 কোনো দিকে মন আপনার সমান, মানে বেশি টানে না, বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আছেন, একেবারে এদিকেও টানে না মন, ওইদিকেও টানে না, এমন এক জটিলতায় আছেন, তাহলে সেক্ষেত্রে কোনটা ধরবেন? কোনটা ধরবেন? 3 না 4? 3 দিকেও মন অর্ধেক টানে, 4 দিকেও মন অর্ধেক টানে, মনে কোনো দিকে টানে বেশি নেওয়া যাচ্ছে না, একটার মাঝখানে দাঁড়ায় আছে, তাহলে ওই 4 রাকাত নামাজকে কমটা ধরে রাখবেন, 3 রাকাত ধরবেন, ধরে আরেক রাকাত পড়ে শেষে সিজদা সাউ দিবেন, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? আর যদি প্রবল ধারণা হয় যে না 4-এর সম্ভাবনা বেশি, 3-এর ব্যাপারে ওয়াসওয়াসা আসতেছে, তাহলে সিজদা সাউ লাগবে না, 4 দিয়েই নামাজ শেষ করে ফেলবেন। আর 3 সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে, এটা বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসা, ওইটার কারণে সিজদা সাউ দেওয়া লাগবে না। তাহলে মাঝামাঝি দাঁড়ায় থাকলে কমটা ধরে সিজদা সাউ দিবেন। আর কোনোভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলে পদ্ধতি অবলম্বন করবেন। বুঝে আসছে কথা? এরপর প্রশ্ন হলো, শারীরিক প্রতিবন্ধীর পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যিনি শারীরিক প্রতিবন্ধী তার পিছনে যদি আপনি নামাজ পড়েন, তিনি যদি ইমামতি করেন, নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন কোনো কথা। যিনি শারীরিক প্রতিবন্ধী, দেখা গেল তিনি সবচেয়ে বেশি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন উপস্থিত মুসল্লিদের মধ্যে, মুক্তাদিদের মধ্যে, তিনি সবচেয়ে বেশি মাসআলা ভালো জানেন সালাত সম্পর্কে, তাহলে তিনি ইমামতি করলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, যদি এরকম কোনো প্রতিবন্ধকতা তার শরীরে থাকে যেটার কারণে তার পবিত্রতা তিনি ঠিক মতো করতে পারেন কিনা সন্দেহ, অন্ধ মানুষ, বা আপনার এমন কোন অসুবিধা আছে যেটার কারণে সব রকমগুলো ঠিক মতো আদায় করতে পারেন না, মুসল্লিদের অসুবিধা হয়, তাহলে ওইরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দিবেন না, দেওয়া যাবে না। ওইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়বে না, কিন্তু যদি পড়েন তারপরেও নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন কোনো কথা। কারণ শারীরিক প্রতিবন্ধকতা এটা তো তার ইচ্ছাকৃত কোনো অপরাধের ব্যাপার না, ত্রুটি না, ব্যক্তিগত অপরাধ যদি থাকে আর নামাজ ঠিকঠাক মতো ইমামতি করে, তার পিছনে নামাজ হয়ে যায়। যদিও ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার সময় খেয়াল করতে হবে যার পিছনে মানুষ নামাজ পড়বে তিনি যথাসম্ভব পবিত্রতা ইত্যাদি ইত্যাদি রকমগুলো সব ঠিক মতো আদায় করতে পারেন, এরকম ব্যক্তিকে ইমামতিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করতে হবে। এরপর প্রশ্ন হলো, কিভাবে তাবিজ থেকে মুক্তি পাওয়া যায়? এটা করে অনেক রকম ক্ষতি করে, যেমন বিয়ে বন্ধ করে, চাকরি বন্ধ করে, আরো অনেক কিছু। অনেক কবিরাজ আছে দেখবেন তারা বিয়ে বন্ধ করে, লম্বা দাঁড়িয়ে আছে আবার মাশাআল্লাহ, নামাজ কালামও পড়ে, তো ফেরেশতার মতো মানুষটার কাছে কেউ যায় 200, 500, 2000, 4000, 5000, 10,000 টাকা ধরা দিলে যে অমুক মেয়ে বিয়ে বন্ধ করে দেন, করে দেয়, আছে না নাই? এ তো সাক্ষাৎ ইবলিস, এটা হুজুর না, এটা সাক্ষাৎ কি ইবলিস। এটা মুখে লম্বা দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু সাক্ষাৎ ইবলিস। কারণ মানুষের ক্ষতি করা ইসলামে জায়েজ না হারাম? এই হারাম কাজটা যদি খনার কোন তাবিজ ব্যবসায়ী যদি আপনার টাকা নিয়ে এই খারাপ কাজটা করে, হারাম কাজটা করে, কারণ মেয়ের বিয়ে বন্ধ করার জন্য এই কাজ করে, এখন আপনি বলতে পারেন মানুষ এটা করতে পারে কিনা? ব্ল্যাক ম্যাজিক, জাদু, শয়তানের আশ্রয় নিয়ে এরকম ক্ষতি করতে পারে, এটা প্রমাণিত কোরআন হাদিস দ্বারা। তো সেই ক্ষতিকর কাজ যদি কেউ করে তাহলে ওটা সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো পাপীও না, ওটা ডেঞ্জারাস পাপী, ইবলিস, মানুষরূপী ইবলিস, শয়তান। আমাদের দেশে দেখা যায় কারোর সাথে কারো একটু মনোমালিন্য হয়েছে, অনেক সংসারে আছে বউ শাশুড়ি ওই কাম করে, শাশুড়ি যায় বউর বিরুদ্ধে তাবিজ জানে, বউ যায় শাশুড়ির বিরুদ্ধে তাবিজ জানে, আছে না নাই? তাবিজ ব্যবসায়িক তো জমজমাট ব্যবসা। হ্যাঁ, শাশুড়ির কাছে যায়, বউ তাবিজ দিয়ে দেয়, বলে বালিশের নিচে ধুয়ে দিবেন, আছে না নাই? বলে পানিতে চুবাই দিবেন, খাওয়াই দিবেন। মনে রাখবেন এগুলো ঈমান নষ্ট করে দিতে পারে, ঈমান ধ্বংস করে দিতে পারে, কারণ এগুলো বেশিরভাগই সিহরের আশ্রয় নেওয়া হয়, শয়তানের আশ্রয় নেওয়া হয়, ঈমান ধ্বংস হয়ে যায়। অনেকে আপোষের তাবিজ করে, আছে না? যে আমার শাশুড়িরা লাইনে নাই, একেবারে বেলাইনে উল্টাপাল্টা করে, আসলে হয়তো বেলাইনে আছে, তো বউ যায় বলে হুজুর একটা আপোষের তাবিজ দেন, আপোষ, আছে না নাই? খবরদার, আপনার সুখ দুঃখ এই সব কিছুর জন্য
আপনি দরখাস্ত নিবেদন করবেন আরশের মালিকের কাছে। মুসলমানের অস্ত্রের নাম হলো দোয়া। মুসলমানের অস্ত্রের নাম কি? এই দোয়া অস্ত্র ব্যবহার করবেন। ওই তাবিজ নিয়া এর ক্ষতি করবেন, ওর বিয়ে বন্ধ করবেন, এগুলা করবেন। অনেক সময় দেখবেন কবরস্থানে তাবিজ গাড়তে বলে, সেহের জাদু যার বিরুদ্ধে হয় ওই ব্যক্তির অসুস্থ হয়ে যায়, অনেক সময় মৃত্যু মুখে পতিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বিভিন্ন পুতুলের গায়ে আপনার পিন মারা থাকে, নানাভাবে হয়। আজকাল এগুলো ঘরে ঘরে হয়ে গেছে, জনে জনে হয়ে গেছে। যদি আপনাকে কেউ এগুলো করে ক্ষতিগ্রস্ত না করুক, আপনি চান যে এরকম ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে, এমন অনেক ফ্যামিলি কথা আমরা জানি যে ফ্যামিলিতে কেউ কল্পনা করে না এমন মানুষের তার বিরুদ্ধে দাবিজ করে বসে আছে, হিংসার কারণে পিছিয়ে লাগে বসে আছে, টেরও পায় নাই, খাওয়ায় পরে সারা জীবন মানুষ করছে, উপর দিয়ে সব ঠিক আছে, তলে তলে ঠিক তার বিরুদ্ধে এই ব্ল্যাক ম্যাজিক এবং শয়তানের আশ্রয় নিয়ে জাদু করে বসে আছে, ক্ষতি করে বসে আছে। রোগ বালাই আর ভালো হয় না, মৃত্যুর দিকে চলে যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে। অনেক ফ্যামিলিতে এগুলো হচ্ছে। যদি আপনি চান যে এগুলো কোনোটাতে আমার যেন ক্ষতি না হয়, তাহলে আপনার করণীয় হলো সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো নিয়মিত পড়বেন। সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো কখনো ছাড়বেন না, নিয়মিত পড়বেন। জীবনে সব ছুটে যাবে, এটা ছুটতে পারবে না। সকাল সন্ধ্যার সব দোয়া পড়তে না পারেন, অন্তত 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার সকালে, তিনবার সন্ধ্যায় পড়েন। বিসমিল্লাহিল লাযী মা ইসমিহি শাইইন ফিল আরদি, এটা পড়েন। সন্ধ্যায় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার, এটা পড়েন। আয়াতুল কুরসিটা পড়েন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, সূরা তাওবা শেষ আয়াত। এই অংশটা 7 বার সকালে, 7 বার সন্ধ্যায় পড়েন। আর অনেকগুলো দোয়া আছে, জিকির আছে, এগুলো নিয়মিত পড়েন। এগুলো শরীর বন্ধের মতো কাজ দেয়, আল্লাহ তাআলা আপনাকে সেফে রাখবেন। এর পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক যেন কাজ করতে না পারে, এই জন্য বেশি বেশি করে সূরা বাকারা তেলাওয়াত করবেন, বাসায় চালু করে রাখবেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বেন, ঘরে ঢুকতে বের হতে বিসমিল্লাহ বলে পড়বেন। সবকিছু বিসমিল্লাহ সবকিছুতে করবেন, ওইটাতে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। বিশেষ করে শয়তানি বিসমিল্লাহ বললে ওখানে আর টিকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, ইচ্ছা করে আত্মীয়তার ছিন্নকারী কি রকম শাস্তি হবে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে সেক্ষেত্রে সে কবিরা গুনাহে লিপ্ত। আর কবিরা গুনাহে লিপ্ত হলে তার শাস্তি হলো জাহান্নাম, সাধারণ কোনো শাস্তি নয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছোট কোনো গুনাহ না, ছোট কোনো পাপ না ভাই, বড় পাপ, বড় পাপ, বড় অপরাধ। রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বোনের মধ্যে সারাদিন লেগে থাকে, ঠিক না ভাই? ঠিক। সংসার একটু ভারী হইলে 1000টা সমস্যা হতে পারে। হয় আমার ভাইয়ের ভিতরে সমস্যা আছে, বুঝলাম, তারপরও দিন শেষে আমার ভাই। আমার বোনের মধ্যে সমস্যা আছে, বদখাসলত আছে, অনেক দোষ আছে, বুঝলাম, কিন্তু তারপরও সে আমার বোন। আমাদের দুইজনের রক্ত এক। আল্লাহ ফরজ করে দিয়েছেন আনতাসিলুল আরহাম, রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক তোমার জোড়া দিয়ে রাখতে হবে, এটা ফরজ, মনে না চাইলেও করতে হবে। আর কিছু না পারেন, খোঁজ খবর নেন, দেখা হলে সালাম দেন, মনে দুঃখ পরানে থাক, কিন্তু তারপরও যোগাযোগ রাখতে হবে। কোনোভাবে সম্পর্ক ছিন্ন করা যাবে না। হ্যাঁ, রাগ করতে পারেন, রাগের চোখে 3 দিন কথা বললেন না, এতটুকু অধিকার আছে। কিন্তু 3 দিনের পরে মন থেকে কথা বলতে মন চায় না, তারপরেও একটু হাসেন, তারপর একটু কথা বলেন, আল্লাহকে খুশি করার জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মানুষ একসাথে চলতে গেলে পৃথিবীতে টুনটান বাড়বে না? সব কি বেটে বলে হবে? আপনার সব ভাই বোন একরকম হবে না। একটা বোন এত উপকার করেন, তারপর আপনার মায়ের সাথে কাছে আপনার নামে বদনামি করে, শুধু আছে না নাই? শুধু এটা চায় সেটা চায়, দিতে 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 শেষ, তারপরেও তাদের খুশি করা যায় না। এরপরও তারা নাখোশ, এরপর আপনার বই পিছে লাগে, এরপর আপনার ছেলে মেয়ের পিছে লাগে। লাগুক, সে যদি খারাপ করে সে আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হবে। কিন্তু আমি তার ভাই হিসেবে তাকে সম্পর্ক ছিন্ন করতে, আর যা পারে সম্পর্ক ছিন্ন করা। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন তখন করতে পারেন যে এর সাথে সম্পর্ক রাখলে শুধু আমার ক্ষতিই করে, তাবিজ করে, বান্টনা করে, জাদু করে, বিভিন্নভাবে ক্ষতি করে। এই জন্য আমি দূরে থেকে সম্পর্ক রাখবো। সম্পর্ক ছিন্ন মানে কি? দূরে থেকে সম্পর্ক রাখার চেষ্টা করবো। যদি এমন হয় যে সম্পর্ক যতই রাখতে গেলেই আমার ক্ষতি করে, তাহলে আপনি নিজের সেফটি, যদি নিরাপত্তার জন্য আপনি দূরত্ব বজায় রাখবেন। তারপরেও চেষ্টা করবেন কোনো না কোনো ভাবে কানেক্টেড হওয়ার, তার ভালো চাইবেন, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, দোয়া করবেন, বিভিন্নভাবে মানুষকে দিয়ে বুঝাইবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ভাইরা আমার, রক্ত সম্পর্কীয় আত্মীয়, সেটা বাপ হোক, ভাই হোক, চাচা হোক, ফুফু হোক, ভাই বোন হোক, ছেলে মেয়ে তো আছেই, তাদের হকের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার যে সম্পর্ক, এই সম্পর্কটা তার ভাষায় আল্লাহ তাআলার কাছে অনুযোগ করেছিল। আল্লাহ তাআলা বলেছেন, তোমাকে যে রক্ষা করে চলবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করে ফেলবো। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, দিনদার, সব ঠিক আছে, কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক তো নাই, বরং দুনিয়ার সবচেয়ে বেশি শত্রুতা এদের সাথে আছে না নাই? সবাই তো ফেরেশতা হবে না ভাই, সবার সাথে বেটে বলা হবে না, কিন্তু তারপরে নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে। এরপর প্রশ্ন হলো, গ্রামের মসজিদগুলোতে নির্দিষ্ট সময় ফরজ সালাতে জামাত শেষ হওয়ার পর নতুন করে যেসব মুসল্লিরা প্রবেশ করে, তারা নতুন করে জামাত না করে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে একাকী সালাত আদায় করে। আবার কখনো কখনো জামাত করলেও নতুন করে একামত দেয় না। আমার প্রশ্ন, মসজিদে দ্বিতীয় জামাত না করে একাকী সালাত পড়া কতটুকু সঠিক? আর যদি দ্বিতীয় জামাত করলে একামত দেওয়া, যদি দ্বিতীয় জামাত করে তারা একামত দেওয়া আবশ্যক কিনা? প্রথম জামাত মসজিদে হয়ে গেছে, পরে যে মুসল্লিরা আসছে তারা মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা? ফুকাহায়ে আহনাফের মত হলো দ্বিতীয় জামাত করবে না, কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাতের অপশন খোলা থাকে, তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। এটা হলো ফুকাহা আহনাফের যুক্তি। তবে এর বিপরীতে অনেক ফুকাহা ইকরামের মতেই
এটি করা যাবে, বরং করা উচিত। কারণ একাকী নামাজের চাইতে জামাতে নামাজের সওয়াবের পরিমাণ কত বেশ কম, 27 গুণ বেশ কম। এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে। অবশ্য ফোকাহ ইকরামের মতো বারান্দা একটু সাইডে সুরে যদি পড়ে জামাত, দ্বিতীয় জামাত, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে, তিনি এখনো নামাজ পড়েন নাই, জামাত তো তার মিস হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে আছো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো, এখন এই বেচারার সাথে জামাতে শরীক হবা, যাতে সে জামাতে সওয়াব পায়, তোমারটা নফল হয়ে গেল, তোমার তো ফরজ হয়ে গেছে। তখন একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে জামাতে পড়বো। তিনি আগে ফরজ পড়ে ফেলছিলেন, তখন এই নতুন আগত মানুষটার সাথে সেই মুক্তাদি হয়ে নামাজ পড়লেন, তারা জামাতে সওয়াব পাইছেন। এই জন্য জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে, কোনোভাবে যেন সেটা মিস না হয়। ঘর বন্ধ করা শরীয়তে জায়েজ আছে কিনা? ঘর বন্ধ করা, এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে। যদি রুকিয়া শারঈয়ার অংশ হয়, সেখানে বেশরিয়াতে কোনো কাজ করা না হয়, ঘরে যাতে দুষ্ট জিনের উপদ্রব এগুলো না থাকে, যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয়, আজান দেওয়া হলো, কোরআন তেলাওয়াত করা হলো, এই জাতীয় কাজ করা হয়, তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে দুষ্ট জিন, ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস, এটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু ঘর বন্ধ করতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছু কাজ করে, কিছু পেরাক নিয়ে আসে, কিছু যে আপনার হাড্ডি গুড্ডি নিয়ে আসে, গরুর কল্লার আপনার চোয়াল নিয়ে আসে, আপনার ওই যে কি বলে ওই মাটির ঢাকনা নিয়ে আসে, দেখছেন নি আপনারা এগুলা? আয়না এগুলা ঘরের মধ্যে বেঁধে দেয়, এটা করে ওইটা করে, এগুলা জায়েজ নাই। বিশেষ করে এগুলো বেশিরভাগই করে তারা যারা ব্ল্যাক ম্যাজিক, জাদু এবং টোনা, হারাম বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে। এই জাতীয় খোনারা সাধারণত ঘর বন্ধ করতে গিয়ে এই সমস্ত আকাম কুকাম করে। আমরা জানিও না প্যারাক বাঁধিতে হচ্ছে, প্যারাকে রক্ষা করবে, ওইটা করবে, সেটা করবে, এটা না। আপনি আজান দিলেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর কোনো জিকির এতবার পাঠ করলেন, রতিয়া হিসেবে, জাফুক হিসেবে এগুলো করতে পারেন। তবে সুন্নাহসম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন, কোনো বাসা যাতে দুষ্ট জিন, ব্ল্যাক ম্যাজিক এগুলো তার উপদ্রব এর মুখোমুখি না হয়, সেজন্য আপনি কি করবেন? বাচ্চাদেরকে সন্ধ্যার সময়, মাগরিবের সময় বাসা বাইরে রাখবেন না। এই সময় শয়তানগুলোর বিচরণ হয়, বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে সাধারণত। এই টাইমটাতে একেবারে সূর্য ডুবে যখন ডুবার পর একবার সন্ধ্যার সময়, তার আগে পরে অসুবিধা নেই। আবার নিজেরা বাসায় ঢুকার সময়, যেটা একটু আগে বললাম, ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন। বাসা কাজের লোক, বাচ্চা, বুড়া যেই আসুক, সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, বিসমিল্লাহ বলা ছাড়া কেউ ঢুকবে না, বাইরের সময় বিসমিল্লাহ বলবে। তাহলে শয়তান তার সাথে বাসায় ঢুকতে পারে। হাদিসে আসছে কেউ বাসায় যখন আসে, তার সাথে সাথে ইবলিসও আসে, প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না, আসে সাথে। তো আয়েশার দরজার পাশে আপনার পিছে পিছে সেও দাঁড়ায়, আপনি মোবাইল টিপতে টিপতে, মোবাইলে কথা বলতে বলতে হুট করে ঢুকে পড়ছেন, ইবলিস তখন খুশির চোটে বলে, যাক ঢুকার সুযোগ পাইছে আজকে। আর যদি আপনি বিসমিল্লাহ বলে ঢুকেন, ইবলিস বলে, হায় হায় লা মাবিতা, আজকে এখানে রাতে আর থাকার সুযোগ হলো না। আমরা টের পাই না আমাদের জিন্দেগিতে কিভাবে বরকত চলে যায়। এজন্য বাসার সবাই, যত মানুষ ঢুকবে বাড়িতে, ঘরে ঢোকার সময় কি বলে ঢুকবে? বিসমিল্লাহ। আবার বের হওয়ার সময়, খাওয়ার সময় বিসমিল্লাহ, স্ত্রী সবার বিসমিল্লাহ, বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ, প্রতিটা কাজে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললে ইবলিস আর সুযোগ পায় না, চান্স পায় না। এজন্য বাসা বাড়ি থেকে এগুলোকে ঝেঁটে বিদায় করতে চাইলে এই সুন্নাহ সম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল, ইনশাআল্লাহ। প্রেমের বিয়ে জায়েজ আছে কিনা? কখন বাবা মা না মানে, যতক্ষণ বাবা মা না মানে, বুঝিনি প্রশ্ন, যাই হোক। ও, যতক্ষণ বাবা মা না মানে। ভাই, প্রেমের বিয়ে আবার কি জিনিস? শরীয়তে বিয়ের জন্য অভিভাবকদের মাধ্যমে নিজেরা বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে ভালো জীবন সঙ্গী নির্বাচন করে বিয়ে শাদী করে ফেলবেন। বিয়ে শাদীর জন্য আগে ট্রায়াল বলতে কিছু নেই, আগে ট্রায়াল দিয়া এরপর বিয়ে শাদীতে গেলেন। এগুলো কখনো আমাদের সংসারকে সুখী করতে, হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন নাই। ভাই, বিয়ের আগে আপনি যারা বিয়ে করবেন চিন্তা করছেন, এর সাথে ইরিশ ফিটিশ করে, আকাম কুকাম করে, মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে, এরপরে আর বিয়ে করলেন। অনেকে আবার প্রশ্ন করে যে বিয়ের নিয়তে করলে বোধহয় জায়েজ আছে। কারণ এখন বাটপারি এত বেশি হয়েছে যে বিয়ের নিয়ত নাই, হুদাহুদি মিশামিশি বিয়ের কথা বলে, আসলে বিয়ের কোনো মতলব নাই। তো এই 2 নম্বরের যুগে নিজের এসে ফেরেশতা মনে করে যে আমার তো মতলব খারাপ না, আমি তো বিয়েই করার চিন্তা করছি। তো এরকম নিয়তেও কি হবে না, জায়েজ হবে। যারা মনে করেন যে বিয়ের নিয়তে বোধহয় বিয়ের আগে হারাম সম্পর্ক করলে, রিলেশন করলে, এটা নাম দিচ্ছে প্রেম। কিসের প্রেম? প্রেম তো হলো বিয়ের পরে স্বামী স্ত্রীর সাথে যেটা হয়, এটার নাম কি? এটা হলো 2 নম্বরই। এটা যদি প্রেম হয় তাহলে 2 নম্বরই কারে বলে? বিয়ের পরে যেটা হয় সেটা হলো 1 নম্বরই। সেটা হলো বিয়ের পরে স্বামী স্ত্রী একে অন্যকে ধোঁকা দেয়, এরকম ঘটনা ঘটে খুব কম। কিন্তু এই প্রেম নামে যেটার নাম দিয়েছেন আপনারা বিয়ের আগে, এইটাতে বেশিরভাগই হয় 2 নম্বরই। ঠিক না ঠিক? শুধু টাইম পাস, বদমাইশি ছাড়া আর কিচ্ছু। এমনকি নিয়ত যদি ভালো হয় তাতেও লাভ নাই, কারণ কোরবানির নিয়তে যদি কারো গরু চুরি করেন, জায়েজ হবে? কি বলেন? কোরবানির নিয়তে গরু চুরি করা যেরকম না জায়েজ, বিয়ের নিয়তে প্রেম করাটাও, কথা কি বুঝাতে পারছি? বিয়ের আগে স্বামী স্ত্রী মানে একটা বেগানা পুরুষ একটা বেগানা মেয়ে সম্পর্ক রাখতে, ঘরে ঘরে যুবকরা যে রোগ আক্রান্ত, ঘরে ঘরে এমন যুবক পাওয়া যায় না যার জীবনে 2-4টা এরকম আকাম কুকাম করে নেই। ঠিক না ঠিক? আহা, যে যুবক তার যৌবনকে কালিমা মুক্ত রাখতে পেরেছে, সেই যুবকটি হলো জান্নাতি যুবক ইনশাআল্লাহ। সেই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সেই যুবক বুক চেতিয়ে বলতে পারবে আমার চরিত্রে কখনো কালিমা লাগতে পারে নাই, অথবা কালিমা লেগেছে, আল্লাহর ভয় আসার সঙ্গে সঙ্গে আমি ফেরত এসেছি, আর কখনো আমি সেখানে ব্যাক করতে পারি নাই। এরকম যুবকের সংখ্যা সমাজে খুবই তলে 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 তলে
এই তথাকথিত প্রেমের রোগে আক্রান্ত। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ভালোবাসা সব জমায় রাখেন যুবকরা, কার জন্য? বইয়ের জন্য, বইয়ের জন্য। অজাগায় কুজাগায় প্রেম টেম নাম দিয়া ভালোবাসা খরচ করে ওই জায়গা মতে খরচ যখন করতে যাবেন তখন দেখবেন ভালোবাসা আতায়া পাইতেছেন না, টান পড়ে গেছে। সফট ড্রিঙ্কসের জাঁচের মতো এটা, সফট ড্রিঙ্কস এটা যখন খুলে ফেলবেন, গ্লাসে ঢালবেন, খাবেন, ব্যবহার করবেন, এরপরে মুখ আটকাইলে ওই আগের জাঁচ আর থাকবে না। এই ভালোবাসা আল্লাহ যা দিছে এটা সব জমায়েতন কার জন্য? ওই বৈধ স্ত্রীর জন্য। ওইটাই হলো আসল ভালোবাসা। আর আগের যেগুলা, এগুলো মেয়েদের বাদাম খাওয়া, চাইনিজ খাওয়ার বুদ্ধি, আর পুরুষদের ছেলেগুলার আকাম কুকাম করার বুদ্ধি। নাম দিছে প্রেম, নাম দিছে কি? প্রেম। এটা হলো ছলনার অপর নাম। হ্যাঁ, অনেকে আছে যে ইখলাসের সাথে প্রেম করে, যে তার প্রেমের মধ্যে কোনো ভেজাল নাই। এটা হলো ওই যে কোরবানির খালেস নিয়ত করে চুরি করার মতো। তার নিয়ত ঠিক আছে কিন্তু পদ্ধতি ভুল। এই ভুল পদ্ধতিতে ভালো নিয়ত থাকলেও লাভ হবে। যুবকরা তওবা করেন। আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার বন্ধু বান্ধবদের সবার একটা একটা আছে, তো আপনি চেষ্টা করবেন যে না আমি আকাম করব না, সবগুলো জাহান্নামের যাত্রী, আমি একা তাদের থেকে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা করব। তাহলে তাল মিলান, আপনি সবাই যেরকম করে আপনি ওইদিকে হাঁটলেন, আপনি তো ঢিলা হয়ে গেলেন। আপনার মেরুদণ্ড থাকলে সবাই ভুল পথে গেলেও আপনি একা ভালো পথে থাকবেন, যে আমি খারাপ পথে যাব। এই যুগে যুবকদের সবচেয়ে বড় ফেরেশতা হওয়ার প্রমাণ হলো তার এরকম কোনো কুসম্পর্ক নাই। আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন। চেষ্টা করবো না যুবকরা ইনশাআল্লাহ। আর যত আকাম কুকাম আছে সম্পর্ক, এগুলো সব ছিন্ন করবো তো ইনশাআল্লাহ। যারা ছিন্ন করবেন নিয়ত করছেন হাত তোলেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বেল বাজিয়ে দিন।